হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুবই ভালো আছো। আমি আর ম্যাগিও একদম ঠিকঠাক আছি। আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 7:40। সকালবেলা তোমাদের মর্নিং সান দেখিয়েছি, সূর্য তখনও মানে উঠেছে সবে। তারপরে আর একদম সুযোগ পাইনি জানো তো, যে তোমাদের সামনে আসবো। মানে দেরি হয়ে গেলে যা হয় আর কি, ছুটে গেছি রান্নাঘরে, চা ফায়ের ব্যবস্থা করেছি, সব করেছি। ম্যাগি বেরিয়ে গেছে, তবে ম্যাগির আসার টাইমও হয়ে গেছে। উফ, কালকে সারাদিন ধরে গোটার পর্ব চলেছে। এখন আজকে একেবারে নর্মাল, আর ওইসব পার্ট নেই, ওইসব এই বছরের মতো শেষ। আবার নেক্সট ইয়ার দেখা যাবে, অত অবধি আমি ভাবি না। তবে আজকে হবে তোমার থোড় ছেঁচকি। থোড়টা কালকেই কেটে কুটে রেখে এখন সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে মাছের ঝাল। বাচ্চুদাকে মাছ আনতে বলেছি, আর কিছু না, শুধু মাছ। তো ওই মাছের ঝাল আর থোড় ছেঁচকি, এই হচ্ছে আমার লাঞ্চ মেনু। আর ডিনারে আমি আজকে শুধু মুড়ি খাবো, ওই কড়াইশুঁটি একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মুড়ি খাবো। একটু পেটটাকে না মানে একটু রিল্যাক্স দিতে হবে আর কি, রেস্ট দিতে হবে যাকে বলে। কেননা কালকে সারাদিন ধরে ওই লুচি আর গোটা, লুচি আর গোটা এই চলেছে। তো আর আমি ময়দা একেবারেই খাই না, কিন্তু এই গোটার সঙ্গে ময়দার লুচিটাই বেশি ভালো লাগে, এবং মাও তাই করতো। তাই জন্যে আর আটার লুচি না করে ময়দার লুচি করেছি। তো অনেক খাওয়া হয়ে গেছে, বুঝেছো তো। তো এই জন্যে এখন আমি আজকে একেবারে মানে সন্ন্যাসী। যদিও সকালে সন্ন্যাসী নয়, সকালে থোড় আর মাছের ঝাল করছি, বাট রাত্রিরটা আজকে শুদ্ধ মুড়িতে রাখবো, আর কিচ্ছু না। পাপড়ি চাটও খাবো না, সেটাও তো ফ্রাইড আইটেম, তাই না? তো ওই শুধু মুড়িতে রাখবো। অনেকে বলছো তোমরা আমেরিকার গল্প শোনাতে, আমার হোয়াটসঅ্যাপেও বলেছো। ঠিক আছে, দেখবো টুকরো টুকরো ভালো ভালো যে আমার স্মৃতিগুলো রাখছি মনের মধ্যে সারা জীবনের জন্যে, সেইগুলো তোমাদেরকে শোনাবো। কেননা খারাপগুলো আমি মাথার মধ্যে রাখতেই চাই না, এবং মানে ধর্তব্যের মধ্যে ফেলি না সেগুলো, জানো তো। তো যেগুলো ভালো ভালো টুকরো টুকরো আছে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো অনেক আছে, নেই তা না। মানে দেশটাকে খুব ভালো লেগেছিল, এবং সত্যি অনেক কিছু শেখার আছে ওখান থেকে, যেটা আমাদের এখানে অভাব, মানে পাওয়া যায় না। তো সেইগুলো খুবই আকর্ষণ করেছিল। তো যাই হোক, ভালো জিনিস তো সবসময় থাকে, সবই তো আর খারাপ থাকে না। খারাপ একটা সাইড, সেই সাইডটাকে বাদ দাও, বাকিটা তো দেশ হিসেবে নিশ্চয়ই ভালো, অনেক উন্নত। তো সেই গল্প টুকটাক করবো খন। যাই হোক, এখন ম্যাগি আসবে। ও আজকে ম্যাগি কিন্তু জামা কাপড় ছেড়ে ফেলেছে, নাঙ্গা নুঙ্গা হয়ে গেছে। কেননা কেউই আর জামা কাপড় পরছে না, আর ও দেখছি না জামা পরে একটু চুল করছে। তাই জন্যই আজকে সকালবেলা ছাড়িয়ে দিলাম, মানে রাত্রিটাও পরেছিল, আজ সকালে ছাড়িয়ে দিলাম। দেখলাম ও চুল করছে। আর তার মানে কি, মানে ওদের তো লোম আছে, তার উপরে এখন জামা পরে ঠিক স্যুট করছে না। তো ছাড়িয়ে দেওয়ার পর দেখলাম আর চুল করছে না। তো যাই হোক, তাই জন্যে এমনিই গেছে। আর কি, আর তো এবার আমি যদি হাফাতা জামা পরে থাকি, তাহলে ওর তো আর একেবারেই জামা পরার দরকার নেই, তাই না? যাকগে, চলো, পরে আবার আসছি। আমার সকালবেলার মোটামুটি হাঁটা ফাঁটা সব শেষ হয়ে গেছে। আর তো কিছু করবার সুযোগ নেই, এসে পড়বে এক্ষুনি। যাই হোক, চলো। খুব ভালো সুন্দর ওয়েদার আজকে, একটু ঠান্ডার ভাব আছে আজকে, কিন্তু কমফোর্টেবল। মানে এমন না যে একেবারে জ্যাকেট চড়াতে হবে বা চাপাচুপি দিতে হবে, সেরকম নয়। গুড্ডিদের ওখানে -6 বোধহয় বললো কালকে। যাই হোক, চলো, পরে আবার আসছি। আমি না দুটো স্টোরেজ ব্যাগ আনতে দিয়েছি, জানো, মিশোতে। মিশোতে আসলে একটু কমে তো পাওয়া যায়। তো দুটো স্টোরেজ ব্যাগ আনতে দিয়েছি। তার মধ্যে সব উইন্টার গার্মেন্টসগুলো না গুছিয়ে রাখবো। আমার মানে উইন্টার গার্মেন্টস এদিক ওদিক এদিক ওদিক সব রাখি। তারপরে যখন দরকার হয় তখন না মানে হাতড়ে হাতড়ে বেড়াতে হয়, জানো তো, যে এখানে কোথায় আছে, ও ওটা কোথায় আছে। এখনও আমার একটা ব্ল্যাক রঙের খুব ফেভারিট সোয়েটার ছিল, ওটা স্টেটস থেকে কেনা, সেইটা পাচ্ছি না, জানো। এই হয়, মানে এক জায়গায় যদি গুছিয়ে না রাখা হয় না, এটাই হয়। তো সেইটা আমার মানে ভীষণ প্রিয়, আমি প্রত্যেকবার সেটা পরি, ওটা বাইরে পরবার আর কি, কালো রঙের, সেইটাকে খুঁজে পাচ্ছি না। তো ওই জন্য মনটাও খুব মানে খচখচ করছে, কোথায় গেল। এই শীতে ওটা বাড়ি করতে পারিনি, মানে খুঁজেই পাইনি। দেখা যাক। তো আমি ওই জন্যে দুটো স্টোরেজ ব্যাগ অর্ডার করেছি। এবার জানি না কত বড়, ছবিতে তো একরকম দেখি, তারপর সামনে এলে দেখা যাবে হয়তো খুবই ছোট, ফেরত দিয়ে দেবো।
তো বলছে তো মানে অনেক জামা কাপড় ঢুকবে, আর উইন্টার গার্মেন্টস ঢোকানোর জন্যেই ওটা। তো দেখা যাক, এলে তারপরে এবার এক এক করে সমস্ত জ্যাকেট ফ্যাকেটগুলো আবার কাচবো, কেচে পরিষ্কার করে একেবারে পাট করে ওতে ঢুকিয়ে রাখবো, এটাই আমার প্ল্যান। আর ম্যাগিরগুলো আমার সঙ্গেই একটা প্যাকেটে করে রেখে দেবো, জানো তো, তাহলে না ওরটাও খুঁজে পাওয়া যাবে এবং একদম এক জায়গায় উইন্টার গার্মেন্টস সেট থাকবে। তোমাদের দেখাবো, অবশ্যই সবই দেখাবো। আসুক, এখনও ট্র্যাকিং দেখলাম সুরাটে আছে, তো কাজই দেরি আছে, নেক্সট উইকে এসে যাবে আর কি। তো আমি এবার এক এক করে, আজকেও ভেবেছিলাম, প্ল্যানে ছিল যে আমার একটা দুটো জ্যাকেট কেচে দেবো, ভুলে গেছি, ওয়াশিং মেশিন চালিয়ে পরে মনে পড়লো, ওই জন্য আজকে আর হলো না, কালকে করব। আমার ওষুধপত্রও শেষ হয়ে গেছে, আজকে ফার্মেসিতে ফোন করে অর্ডার করব ওষুধগুলো, কালকেও ভেবেছিলাম, ভুলে গেছি, 5 রকমে না মানে মনে থাকে না অত। তো যাই হোক, আজকে অর্ডার করে দেবো। এই যে এসে গেছেন নাঙ্গা নুঙ্গা বেবি, আমার নাঙ্গা নুঙ্গা মেয়ে, সব দিকে নজর আছে, ওর জন্য এই চাদর পেতে রাখি। চলো, আমার নঙ্গু মেয়ে, নঙ্গু নঙ্গু। ওয়াশিং মেশিনের কি খবর? 8, এই যে জল খাচ্ছে। এসে গেছি রান্নাঘরে, বেশ কিছুক্ষণ হলো। বাচ্চুদা মাছও দিয়ে গেছেন, সেগুলো সব তুলেও রেখেছি। আর এখানে ম্যাগির মাংস আর আমাদের ভাতও বসিয়ে দিয়েছি। কালকে সারা দিন ধরে লুচি খেয়ে, ময়দার লুচি, আবার সেই ময়দার লুচি আর গোটা খেয়ে খেয়ে আমি টায়ার্ড। তো আজকে ওই জন্যে আবার ব্যাক টু নর্মাল। তো থোড়টা সেদ্ধও হয়ে গেছে, আর মাছও পরিষ্কার টরিষ্কার করে 2 পিস বার করে রেখেছি, 1 পিস ম্যাগির, 1 পিস আমার। তো এই দুটোই রান্না, আর কিছু নেই, বেশিক্ষণ লাগবে না। প্রথমেই থোড়টা ছেঁচকি করে নিই, তারপর মাছের ঝালটা করবো। আর থোড়টা আগে একটু আমি কুকারে সেদ্ধ করে নিই, মাও তাই করতো। তো যে কারণে না থোড়টা খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো অনেকটাই থোড় মানে কেটে কুটে হয়েছে, অতটা তো সকালে পারবো না, রেখে দেবো, কালকে আবার হবে। একটা আইটেম করা থাকলে না একটু মানে চাপটা কম হয়। তো যাই হোক, চলো লেগে পড়ি আর কি। আর পায়রা সন্তানদের তো খেতে দিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ, মানে হুটোপাটি করছে। আর কিছুটা ওদের ওই সবুজ প্লাস্টিকের ওপর চড়িয়ে দিই, অনেকে ওইখানে নেবে খায়। আবার ওদের না সিনিয়র জুনিয়রের মনে হয় ব্যাপার আছে, জানো তো, যারা সিনিয়র লেভেলে আছে তারা আবার ওই নিচে নেবে খায় না, আমার এই ওপর থেকেই খায়। আর যদি নাও দিই তারা বসে থাকে, কিন্তু নিচে নাবে না। আর যেগুলো নিচে নাবে সেগুলো সব জুনিয়র লেভেলে। যাই হোক, চলো থোড়টাকে একটু কচলে নিই, তারপরে ছেঁচকিটা করবো। এই যে 2 পিস মাছও বার করে রেখেছি, আর থোড়টা, আর এই ছোলাও সেদ্ধ করেছি একসঙ্গে। তো একটুখানি কচলে নিই, তারপরে থোড়টা খাওয়াটা খুবই ভালো, জানো তো, নিশ্চয়ই তোমরাও সবাই খাও, এমন কিছু একটা আহামরি জিনিসও না। এই জলটা পুরো বার করে দেবো, দিয়ে ছেঁচকিটা করবো। থোড়টা জানি না তোমরা কিরম ভাবে করো, আমার মা এরকম ভাবে করতো আগের থেকে সেদ্ধ করে, তো আমিও ঠিক সেইভাবেই করি। অনেকে আলু দিয়ে করে, অনেকে নারকোল দিয়ে করে। এই যে আমার থোড় হয়ে গেল, এই যা থোড় হলো আমার 2 দিন চলবে।
একজন দেখলাম কালকে কমেন্ট দিয়েছো যে প্লাস্টিকের ব্যাগ দিও না, প্লাস্টিকের ব্যাগ ইউজ করা উচিত না। আমিও জানি প্লাস্টিকের ব্যাগ ইউজ করা উচিত না, ইনফ্যাক্ট প্লাস্টিকের মানে কোনো কিছু ইউজ করা উচিত না। কিন্তু আমারটা কি বলতো, বাচ্চুদা বাজার করেন তো, আমি তো আর ওনাকে ব্যাগ দিয়ে বাজার করাতে পাঠাই না। উনি ফোনেতে আমার কি কি লাগবে সেটা শুনে নেন, শুনে নিয়ে উনি সকালবেলা যখন উনি আবার দোকান খুলতে আসেন তখন বাজার নিয়ে আসেন। তাই জন্যে আমার পার্সোনাল কোনো ব্যাগ উনি নিয়েও যাবেন না এবং তার জন্যে উনি আসবেনও না। তো উনি ওনার ব্যাগেতেই সব বাজার করেন, কেননা আমার একার বাজার তো উনি করেন না, অনেকের বাজার করেন। তো সবারই ওই প্লাস্টিক 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 করে বাজার থাকে এবং তারপরে উনি বাড়ি বাড়ি গিয়ে ওই যার যেটা সেটা তুলে তুলে দেন। তো এটাই হচ্ছে প্রসেস। তো আমি যদি বাজার করতে যাই পার্সোনালি, নিশ্চয়ই আমি আমার জুট ব্যাগ আছে সেটাই নিয়ে যাই বা যাব। যদিও আমি এখন বাজার করতে যাচ্ছি না ম্যাগিকে রেখে, কিন্তু মানে আগেও তাই করেছি এবং ভবিষ্যতেও যদি দরকার পড়ে আমাকে বাজার করতে হয় তাহলে আমি জুট ব্যাগেই করব। কিন্তু বাচ্চুদাকে দিয়ে সেটা সম্ভব নয়। তো এইটা একটা উত্তর দিয়ে দিলাম। ওনার অনেক বাজার থাকে, উনি ওই যেরকম যেরকম তারা সব দেয় প্লাস্টিকে মুড়ে মুড়ে, সেরকমই উনি নিয়ে আসেন এবং যার যেটা তাকে সেটা দিয়ে দেন। সেই হলো ব্যাপার। মাছের ঝালটাও বসিয়ে দিলাম, বাস আর কি, আমার রান্না বান্নার পাট শেষ। আমার এইটাও ছিল, এটা বার করে রাখলাম। এই দেখো কুলের চাটনি, বাপিকে দিয়েছি খানিকটা আর আমার একটু আছে। তো এটাও একটা আইটেম, এটা তো আমার পায়রা সন্তানদের ভাত। ওদিককার পাট মিটিয়ে এসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। কালকে ব্রেকফাস্টে লুচি গোটা সব খেয়েছিলাম, আজকে কিন্তু আবার এই যে আপেল আর ওটস। আজকে আপেলের আর খোসা ছাড়াইনি। দূর কি বলবো বলো, কোথায় কার দিকে হয়তো ওয়্যাক্স লাগানো ছিল মানে জানি, কিন্তু ইচ্ছে করলো না। ভালো করে ধুয়ে নিয়েছি, বাস যথেষ্ট। আর কি বলবো বলো, এরকম তো কত কির গায়ে লেগে থাকে। এতদিন ধরে খেয়েও তো বেঁচে আছি, তাই না? কালকে আবার গুড্ডিদের ওখানে স্নো স্টর্মের মানে দিয়েছে, অ্যালার্ট দিয়েছে আর কি, স্নো স্টর্ম হবে। যাই হোক, এসব তো ওখানে হতেই থাকে, নতুন কিছু নয় অবশ্য। কালকে সানডে, আমাদের সানডে এখন শুরু হয়ে গেছে, বাট ওর তো হয়নি, ওর তো এখন স্যাটারডে রাত্রি। তো সানডে এমনিতেই ছুটি, চিন্তা নেই অত। চলো আমি ব্রেকফাস্টটাকে খেয়ে নিই। চলো খাবে, চলো খাবার রেডি, লাঞ্চ টাইম। চলো চলো, আরাম কেদারায় বসে থাকলে হবে না, চলো চলো। তোমার খাওয়া হলে তবে আমি নিশ্চিন্ত হই। হ্যাঁ, চোখ টোপ বন্ধ হয়ে আসছে। চলো খাবে, চলো খাবার রেডি, খাওয়া শুরু হয়ে গেছে। চলো চলো, প্রত্যেকবার ওকে এগিয়ে গিয়ে দিতে হবে তবে ও খাবে। শেষ হয়ে এলো, এত স্পিডে খাচ্ছে। এই যে ইনভেস্টিগেশন করছে সব শুকোচ্ছে কিনা, শুকিয়ে গেছে কিনা বলো। একটু কিছু তো কাজ করুক, কিছুই তো করলো না। এই যে নোংরা মুখে দেবে না তুমি ওই তালে, বুঝেছো? আমার নজর আছে কিন্তু তোমার দিকে। হ্যাঁ, সব লোম পড়ে আছে, দেখেছো? ভিজে এখন। এখন পড়ে থাক। যাও। হ্যাঁ, ওর নজর কেবল ওই নর্দমার দিকে, ওখানে একটা গর্ত কেন আছে, ওর ভেতরে কি আছে ও কেবল ওইটাই দেখে। 11:15 আর আমাকে দেখো, এই মাত্র চান টান করে বেরোলাম, একদম পুরো ফ্রেশ। উফ,
এখন তো রোজই হেয়ার ওয়াশ করবো মোটামুটি। বাপরে বাপ, ম্যাগির লাঞ্চও হয়ে গেছে, আমার চানও হয়ে গেছে, আমি একদম নিশ্চিন্ত, পুরো ফ্রি আর ফ্রি। আজকে ভিডিওটা মনে হয় বড়ও হয়ে গেছে, আমেরিকার গল্প আর করতে পারবো বলে মনে হচ্ছে না। তবে একটা মানে বলতেই হয়, ওখানকার দোকানপাট, ওয়ালমার্ট ছিল আমার ভীষণ পছন্দের দোকান, আর আরেকটা দোকান আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে ডলার স্টোর। জানো, এখন তো শুনছি গুড্ডির মুখে বোধহয় ডলার স্টোর উঠেও গেছে। মানে ওই দোকানটায় 99 সেন্ট স্টোর বলে লেখা থাকতো, মানে ওখানে তো পয়সাটাকে সেন্ট বলে, তো 99 সেন্টে প্রচুর জিনিস পাওয়া যেত, জানো, প্রচুর জিনিস। আমার তো মানে টাকা পয়সার কোনো সচ্ছলতা ছিল না ওখানে, তো যে কারণে আমি যে কিছু কেনাকাটি সেরকম করেছি তা কিন্তু নয়। ওই লিবার্টিটা আমার ছিল না যে আমার হাতে অনেক টাকা থাকবে বা ইকুয়াল আমিও কিছু টাকা রাখবো সঙ্গে। তো যাই হোক, সেই সব দিকে আমি যাচ্ছি না। দোকানটা 99 সেন্ট স্টোর যেটা ছিল সেটা এত ভালো লাগতো না, তোমরা ভাবতে পারছো, প্রত্যেকটা জিনিস মানে $1 কম দাম। বলো, নিশ্চয়ই যারা ওই রকম টাইমে ওখানে ছিলে তখন তোমরা নিশ্চয়ই জানো, অন্যান্য স্টেটেও ছিল ডলার স্টোর বা 99 সেন্ট স্টোর। ওইটা আমার ভীষণ প্রিয় দোকান ছিল। আর ওয়ালমার্ট তো এখানেও হওয়ার একটা কথা ছিল, শুনেছিলাম। তারপরে আমাদের দিদি তো ওয়ালমার্টটা করলো না, কিন্তু ওয়ালমার্টটা না এত ভালো দোকান। ওয়ালমার্ট এখনও আছে, গুড্ডিও যায়, মানে সব কিছু তুমি পাবে সস্তায়। এখন তো ওয়ালমার্টে রীতিমতো গ্রসারি আইটেমও পাওয়া যায়, বাট আমি যখন ছিলাম তখন গ্রসারি আইটেম ছিল না, তখন মানে গ্রসারি বাদ দিয়ে সব ছিল, মানে জামা জুতো, মানে অনেক অনেক কিছু, আর সব খুব সস্তায়। তো কেনার ইচ্ছে থাকলেও মানে লোভ সংবরণ করে রাখতে হতো, ইচ্ছেটাকে মেরে দিতাম। অনেক কিছু ইচ্ছে হতো, কিন্তু হাতে মানুষের টাকা না থাকলে যা হয় আর কি। এবং তখন খুব ফিল করতাম সেটা, কেননা আমি তো ওইভাবে ব্রট আপ ছিলাম না। আমি মানে যা পেয়েছি, মোর দ্যান এনাফ পেয়েছি আমার বাবা মার কাছে, এবং আমি কখনো কোনো জিনিস চাইনি, মানে যে এটা আমাকে দাও, এই জিনিসটা আমার মধ্যে কোনোদিনই ছিল না। কিন্তু আমি সব সময় সব কিছু পেয়েছি। মানে এবার দেখো, হ্যাঁ, মানে মা বাবার জায়গাটা কারুকে দেওয়া যায় না, এবং সেই আশাটাও করা উচিত না। সেটা খুব রেয়ার কেস, খুব লাকি মানুষ হলে তবেই তার সেরকম কোনো মানুষের সঙ্গে মোলাকাত হয় যারা অলমোস্ট প্যারালাল। কিন্তু যাই হোক, তাও আমার মানে সঙ্গে সেরকম কিছুই থাকতো না। তো যে কারণে ওই দেখতাম, চোখের দেখা, উইন্ডো শপিং, ওই দেখেই মন ভরাতাম, চোখ ভরাতাম যে মানে এই জিনিস আছে, কিন্তু সবই ভীষণ সস্তায়, জানো তো। মানে অনেক কিছু মানে নাগালের মধ্যে। এখানে যেরকম দেখো, মানে চট করে খুব যাদের অভাব, তারা কি চট করে কিছু একটা কিনে নিতে পারবে ইচ্ছে হলে? না, কিন্তু ওখানে সেটা সম্ভব। ওখানে মানে যে কেউ যে কোনো জিনিস অ্যাফোর্ড করতে পারে। তো এইটা আমার কাছে ভীষণ একটা অ্যাট্রাকটিভ ব্যাপার ছিল, যে সব কিছুই সবার রিচের মধ্যে। এই জিনিসটাই তো হওয়া উচিত, তাই না? হ্যাঁ, কিছু আইটেম তো নিশ্চয়ই থাকে, যেরকম ওখানে বোসের মিউজিক সিস্টেম বা বোসের সব কিছু, সেগুলো তো মানে বিয়ন্ড রিচ। কিংবা অ্যাপলের জিনিসপত্র, সেটা তো ছেড়ে দাও। কিন্তু রেগুলারের জিনিস বা টুকটাক জিনিস, মানে আমাদের যেরকম টুকটাক জিনিসের ওপর একটু নজর থাকে, পছন্দ হয়, তো সেইগুলো ওখানে না সবই রিচের মধ্যে। আমি যেটা তোমাদের সামনে তুলে ধরতে চাইছি, যে ওখানকার কীরকম দোকানপাট, কীরকম জায়গা, কীরকম কি। তো ওই ডলার স্টোরটা আমি কোনোদিন ভুলবো না, 99 সেন্ট স্টোর খুব ভাল লাগতো। আর ওয়ালমার্ট, আরও অনেক কিছু মনে পড়ে, টুকরো টুকরো, যখন যেরকম মনের মানে আঙিনায় আসবে তখন সেরকম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমেরিকার সব কিছুই যে মানে সবটাই আমার যে খারাপ ছিল তা না, লাইফটা খারাপ ছিল, কিন্তু
দেশটা ভালো ছিল এবং জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগতো, ওখানকার সিস্টেম আমার ভালো লাগতো, ওখানকার জিনিসপত্র আমার ভালো লাগতো, এই আর কি সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিল। যাকগে চলো, আমি চান টান করে একদম ফ্রেশ লাগছে। মহিলা কোথায় চলে গেল কে জানে, দেখলো এখানে কিছুই সুবিধে হলো না, চলে গেল। যাক, ওকে খাইয়ে দিয়েছি, এটাই অনেক। তো তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে আবার আরেকটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।